দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল, ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে তৈরি দুটি প্রতিকৃতি পুড়ে গেছে, নানা প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণের ব্যাপক প্রস্তুতি, ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে এই আয়োজন করা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পক্ষে নানা স্লোগান দেন এবং গাজা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। কোনো দল নাই, সবাই এক পতাকার দলে, মুসলিম এক কালিমার পতাকার দলে সবাই একত্রিত হয়েছি। যদি সারা বিশ্বের মুসলমান এভাবে একত্রিত হতে পারে এবং জিহাদের প্রেরণা নিয়ে ময়দানে অবতরণ হয়, ইনশাল্লাহ আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবো। আমাদের মুসলমানদেরকে মারতেছে, আমাদের এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। আমরা আমাদের ভাইদেরকে জীবন দিয়ে রক্ষা করার জন্য ইহুদিদেরকে বয়কট করে পুরো বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে মুছে দিতে হবে। এটা আমরা সবসময় ফিলিস্তিনি ভাইদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। ইসরায়েলি অবরোধে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে বিপর্যস্ত গাজার স্বাস্থ্যসেবা। বৈশ্বিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, ওষুধ ও জরুরি সহায়তা বন্ধ থাকায় আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া ইসরায়েল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখায় বিভিন্ন হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এই অবস্থায় গাজা জুড়ে দেখা দিয়েছে পোলিও সহ নানা রোগের প্রাদুর্ভাব। এদিকে গাজায় শুক্রবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরের প্রসঙ্গে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। আজ ভোরে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। সকালে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সেখানে পুলিশও ছিল। একজন ব্যক্তি মোটিফ দুটিতে আগুন দেয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। মেইন গেটের ফটক টপকে সে এসছে, টপকে আসার আগে সে মাস্ক পরেছে। এসে সে প্রথমে সে লিকুইড কিছু দিয়েছে একটা মোটিফে, যেটা দানবাকৃতি একটা মোটিফ ছিল। তারপরে সে একটু আড়ালে যেয়ে তার একটা সম্ভবত একটা দিয়াশলাই বা জ্বালিয়েছে। তারপরে আবার সেটা ফায়ার করে আবার সে বেরিয়ে গেছে, ওই একই গেট দিয়ে বেরিয়ে গেছে। যেটা শক্ত বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার চাই। হ্যাঁ, মানে এর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। এই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় এনে এটা একটা বিচার কার্যের সামনে কাঠগড়ে হাজির করতে হবে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বৈশাখী শোভাযাত্রা বের করতে নানা মোটিফ বানাতে দিন রাত কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। 1432 বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের এই ব্যস্ততা। বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে শিক্ষার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বানাচ্ছেন নানা মোটিফ।
বাঁশ কাঠের তৈরি এসব মোটিভ বানানোর পাশাপাশি কেউ কেউ ব্যস্ত সময় পার করছেন রং তুলির কাজে, আবার কেউ আঁকছেন ছবি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের একতা ও গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এইবার প্রথম বাঁশ কাঠ দিয়ে বানানো হচ্ছে হাতের মুষ্টি। এই স্বল্প সময়ের মধ্যে আমাদের যে আয়োজনের মূল লক্ষ্য সেগুলো বাস্তবায়নের একটি চেষ্টা আমাদের সর্বত্রই থাকে। বাংলা সংস্কৃতির যেই চিত্রগুলো আছে, বাংলা যেই চিত্রাঙ্কনের যে ধারাগুলো আছে সেগুলো নিয়েই আমরা কাজ করছি। বড় বড় মোটিফের কাজ হচ্ছে এখন। আমাদের কাজ প্রায় মোটামুটি শেষের দিকেই। প্যালেস্টাইনের উপরে যে আগ্রাসনটা করছে ইসরায়েল, তো প্যালেস্টাইনের পক্ষে আমাদের সেই প্রতিবাদী হাতটাকে এবার আমরা প্রকাশ করছি। বাংলা নববর্ষকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে থাকবে বাড়তি পুলিশ। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো মোটর যান চলাচল নিষিদ্ধ থাকবে ওই দিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি নিষিদ্ধ সহ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ থাকবে। দীপ্ত বার্তা কক্ষ। পয়লা বৈশাখী ঘিরে উৎসবের রং লেগেছে রাঙামাটিতে। নদীতে ফুল ভাসিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু উৎসব। আজ ভোর 6টা থেকে রাঙামাটি, রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানী পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে শুরু করেন নারী পুরুষেরা। তারা জানান, এই ফুল ভাসানোর উদ্দেশ্য হলো পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরে সবার জন্য মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা। পুরনো বছরের বিদায় ও নতুন বছর বরণ কেন্দ্র করে রাঙামাটিতে চলে 3 দিনের অনুষ্ঠান। বছরের শেষ দিনের আগের দিন হয় ফুল বিজু, শেষ দিন মূল বিজু এবং বছরের প্রথম দিন হয় নববর্ষ বরণ। সাঙ্গ নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজুর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বান্দরবানেও। আগামীকাল শুরু হচ্ছে মারমাদের সাংগ্রাই উৎসব। মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু এবং ত্রিপুরাদের বৈশুখ, এই 3 শব্দের আদ্যাক্ষর মিলিয়ে সংক্ষিপ্ত রূপ বৈশাখী। পতিত ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আজ রাও ক্লাবে এক সেমিনারে এমন অভিযোগ করেন বক্তারা। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের মতো নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শনিবার রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাব মুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের মতামত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান। বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি? তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল, কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। এলডিপির প্রধান অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোন অবস্থাতে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ সময় সামরিক বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করার পাশাপাশি সংবিধানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমরা সংবিধান করেছি, ইনস্টিটিউশন করেছি, কথায় কথায় আমরা সংবিধানের দোষ দিচ্ছি, এই সংবিধান ছিঁড়ে ফেলো, এই সংবিধান চলবে না। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি 1972 থেকে সংবিধান প্রণীত হবার পরে সত্যিকার অর্থে যেভাবে এই সংবিধানটি প্র্যাকটিস হওয়া দরকার ছিল সেইভাবে এই সংবিধানকে আমরা প্র্যাকটিস করতে সুযোগ দিয়েছি। এছাড়াও সামরিক বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকেরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কুষ্টিয়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 3 জন আহত হয়েছে 6 জন।
সকালে সদর উপজেলার বটতৈল এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে দুর্বাচড়া গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থলে যাওয়ার পথে বটতৈল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে চিকিৎসার জন্য কুষ্টিয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের সুম্ভক এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদ শিকদার নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 5 জন। দর্শক, আবারও ফিরে যাচ্ছি মার্চ ফর গাজা প্রসঙ্গে। এই মুহূর্তে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছে একটু সরাসরি জানতে চাই সেখানকার পরিস্থিতি। মেহেদী, মার্চ ফর গাজার মূল কর্মসূচি তো শেষ হয়ে গেছে, যেহেতু শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এই কেন্দ্রিক আসলে মানুষজনের ঢল নেমেছিল, এখন সেখানকার পরিস্থিতি জানাবেন। কোনো ধরনের কোনো কর্মসূচি কি পালিত হচ্ছে? দোলা, আমার পেছনে রাজু ভাস্কর্যে এখানে আসলে একটি মিছিল বা বিক্ষোভ করা হচ্ছে। এখানে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বয়কটের জন্য এবং আমেরিকান পণ্য বয়কটের জন্য এখানে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে এবং এই ফিলিস্তিনি যে বর্বরতা চালানো হচ্ছে তার প্রতিবাদ করা হচ্ছে। এবং আজকের সমাবেশ 3টায় শুরু হয়ে বিকালে যখন শেষ হওয়ার পরে কিন্তু যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু নিজ নিজ গন্তব্যে আসলে ফিরে যেতে শুরু করে। তো এখন এই মুহূর্তে আসলে বিভিন্ন জায়গাগুলো, শাহবাগ বা বিভিন্ন মোড়গুলো কিন্তু অনেকটাই তুলনামূলক ফাঁকা হয়েছে, কিন্তু এই শাহবাগ এবং টিএসসি এলাকা জুড়ে এখনও পর্যন্ত আসলে মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুসলিম জনতা যে ফিলিস্তিনিদের উপর যে বর্বরতা রয়েছে এর প্রতিবাদ জানিয়ে যে আজকে কর্মসূচি, তারপরেও কিন্তু এখানে ব্যক্তিগতভাবে বা গুচ্ছগুচ্ছভাবে কিন্তু বিভিন্নভাবে তারা এটার প্রতিবাদ জানাচ্ছে। এখন এই বিক্ষোভের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি শিশুর প্রতীকী আসলে তৈরি করে এখানে ধরা হয়েছে, কফিনে মোড়ানো। ফিলিস্তিনের যে শিশুদের উপর বর্বরতা চালানো হচ্ছে তার এইসবের প্রতিবাদ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো দোলা, আসলে সার্বিক পরিস্থিতি এখন তুলনামূলক জনগণ যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন এবং শুধু এই টিএসসি এলাকাতেই আসলে রয়েছে। তো দোলা, এই ছিল টিএসসি থেকে সর্বশেষ আমার কাছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আবারও দেখা করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন তারা। ক্রেমলিন জানায় বৈঠকটি 4 ঘন্টারও বেশি সময় ধরে চলে। এই সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধের নানা দিক নিয়ে আলোচনা হয়। এটিকে গঠনমূলক আলোচনা আখ্যা দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রেভ। এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনা নিয়ে উদ্বেগে রয়েছে ইউরোপ। শুক্রবার ব্রাসেলসে 50টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য, জার্মানি, যেখানে ইউক্রেনকে প্রায় $24 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করে ইউরোপের নেতারা। পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগেই শেষ হয়ে গেছে লিটন দাসের যাত্রা। অনুশীলনের সময় আঙুলের চোটের কারণে দেশে ফিরে আসছেন তিনি। অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন লিটন। আঙুলের চির ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। পিএসএল-এর 10ম আসরের নিলাম থেকে লিটনকে দলে নেয় করাচি কিংস। পুরো আসরের জন্যই বিসিবির কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছিলেন তিনি। এর আগে আইপিএল, এলপিএল-এ খেললেও কখনো পিএসএল-এ মাঠে নামা হয়নি তার। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল, ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে তৈরি 2টি প্রতিকৃতি পুড়ে গেছে, নানা প্রশ্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণের ব্যাপক প্রস্তুতি, ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।